গুড মর্নিং সবাইকে। আমি রীতা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সকাল সকাল দেখো, দেখতেই পারছো এটা আমার হাতে ঘি, বিশাল বড় একটা লাউ। হ্যাঁ, আজকেই না একটু আগেই সবজিওয়ালা এসেছিলো ওই আমাদের রাস্তায়, তো ওর থেকে ভাবলাম একটু দেখে আসি কী নিয়ে এসছে। সবজি তো আমার সব সময় থাকে, কারণ সবজিটাই বেশি খাই। তো দেখলাম কী নিব আজকে সোমবার। তো আজকে আমি নিরামিষ খাই, তো নিরামিষই রান্না হয়। তো ভাবলাম যে কী নিব, ফুলকপিও ছিল জানো। তো ভাবলাম না, এই সিজনের ফুলকপি আর খেতে কেমন হবে, তাহলে চলো আজকে একটা লাউ নিয়ে নিই। লাউ নিয়ে একটা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছ, লাউটাকে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে, অত বড় লাউটা আমার কাটতে না ভীষণ অসুবিধে হয়েছে। যাই হোক, তো ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না, তাই আগে দায়েতে মানে বটিতে কেটে নিলাম, তারপর এটাকে পিলার দিয়ে সব এগুলো খোসাগুলো ফেলে নিলাম, তারপর এই যে ঘষে নিয়েছি। তো হ্যাঁ, আজকে করতে চলেছি তোমাদের সাথে লাউয়ের কোপ্তা রেসিপি। দেখো আমার হাতের কি অবস্থা, হাতের মধ্যে মানে তেল ছিটে এসেছে খুব, পুরো ডান হাতটা পুরোটাই এরকম অবস্থা। সেই জন্য বাজে লাগছে দেখতে। তো যাই হোক, তো এইভাবে লাউটা পুরো কুড়িয়ে নেবে, নাও ঘষে নেবে আর কি। তো ঘষে নিয়ে তারপর এইভাবে একটু চটকে চটকে মেখে, যদি পারো একটু নুন দিতে, মানে অল্প সামান্য একটু নুন দিয়ে ভালো করে চটকে রাখলে তাহলে কি জলটা বেরিয়ে যায়। তাহলে আবার যখন কোপ্তাটা বানাবো তখন সেই পরিমাণে তোমাদের মানে লবণটা দিতে হবে। তো সেই জন্যই তো আবার অনেকে তোমাদের কাছে যদি মশারির নেট থাকে না, তাহলে এরকম করে ভালো করে একটু চটকে তো মশারির নেটের মধ্যে বেঁধে একটু রেখে দিলে সমস্ত জলটা বেরিয়ে যাবে। এই দেখো, সত্যি সবাই বলে যে লাউ এত ঠান্ডা, লাউতে প্রচুর ময়েশ্চার থাকে। দেখো, তো সেইটাই মানে বুঝতে পারা যাচ্ছে। দেখো এইটুকু লাউতে আমি তো পুরোটা কাটিনি, অর্ধেকটাও দেইনি, অর্ধেকের কম দিয়েছি। তো সেই দেখো, আমি আবার এরকম করে ছেঁকে নিচ্ছি যাতে বাকি জলটা পড়ে যায়। তো পুরো জলটা পড়ে গিয়েছে। তো এখন এরকম দেখো সুন্দর, মানে একদম আর জল নেই, দুবার তিনবার করে চিপে চিপে নিয়েছি। তো এইদিকে তোমার যে লাউয়ের জলটা আছে না, সেটা রেখে দেবো, সেটা তোমার পরে কাজে লাগবে। আর এইদিকে দেখো দিয়ে নিলাম তোমার হলুদ, লবণ, জিরার গুঁড়ো, আদা, তারপর এইদিকে তোমার বেসন আর একটু চালের গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে, সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে আমি এটা একটা মেখে নিব। মেখে নিয়ে তারপর এটাকে তেলে, যেইভাবে তোমরা যেই আকারেই করো না, কেউ লম্বা, কেউ চ্যাপ্টা, কেউ গোল, এইভাবে যেইভাবে যার সুবিধে হয় সেইভাবে করে নিতে পারো। তো আমি আগের থেকে করে রাখতে পারিনি, একা একা পারছিলাম না, কাজেরও নেই। দেখো এই দেখো, তারপর একটু হ্যাঁ এই দেখো ভুলে গিয়েছিলাম লঙ্কাটা, এই যে লঙ্কাটাও দিয়ে দিব, একটু কুচানো লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়া, সমস্ত এইসব দিয়ে ভালো করে মেখে আমি সাথে সাথেই তেলের মধ্যে ভাজবো। হ্যাঁ, যেটা বলছিলাম, কাজেরও লোক নেই, আবার নেহাও না বাড়িতে নেই। নেহা থাকলে তো আমাকে অনেকটাই হেল্প করে দেয়। ও গিয়েছে ওর দিদি বাড়িতে, মানে ঘুরতে, জলপাইগুড়িতে চলে আসবে, দুদিনের জন্য গিয়েছে। তো সেই জন্য আমি একা একা, তো একটু অসুবিধে, তো সেই জন্য আগে বানিয়ে রাখতে পারিনি। আমি সাথে সাথেই নিজে একা একা করেই মানে দিয়ে দিতে হবে, এক হাতে করে করেই দিতে হবে। তো এই দেখো মানে তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। তো আমি সেরকম বেশি দিচ্ছি না, যদিও দেখো অল্প লাউ নিয়েছি, সেটা অনেকটা মানে কোপ্তাটা অনেকটাই হয়ে যাবে। তো এই মানে একটু তেলটা ভালো করে হিট করে নিচ্ছি। তারপর এখানে যেইভাবেই মানে শেপ করে যে কোনো একটা শেপ করে আমি এখানে দিয়ে দিব। আগে প্রথমে হিটটা একটু বেশি দিয়ে তেলটা গরম করে নিলাম, তারপর দেওয়ার পর একটু হিটটা কমিয়ে দেবো, যা না হলে তো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য এই দেখো, আমি এরকম করে যতটা পাচ্ছি মানে তাড়াতাড়ি হওয়ার জন্যে যেইভাবে পারছি আমি একটু মুঠো মুঠো করে দিয়ে নিচ্ছি, তো কোপ্তার আকারেই। তো কোপ্তা তো সব রকম আকারেই করা যায়। তো ভাবলাম আজকে নিরামিষ কী করি, সেই জন্য ভাবলাম, আরেকদিনও করেছিলাম তোমাদের, ভেবেছিলাম সেই দিন মানে দিব, তো দিতে পারিনি, কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম না, অনেক মানে খুব ভালো খেয়েছিল সেই দিনও, তো বলছে মা আবার আরেকদিন করো। তো ভাবলাম আজকেই তাহলে করি, তাহলে আজকে তোমাদের সাথে এই মানে শেয়ার করব। তো সেই জন্যই এই করা রেসিপিটা। তো দেখো তোমরা, মানে যে লাউটা এমন জিনিস, হয়তো ছোটো বাচ্চারা বা
বড়রাও অনেকে মানে খেতে ভালোবাসে না। লাউটা যদি আমাদের শরীরের জন্য খুব ভালো, এই গরমের জন্য তো খুব মানে ভীষণই ভালো। যদিও আমার বাচ্চারা দুজনেই লাউ ওরা খায়, ওরা পছন্দ করে। আমি যেইভাবে শুক্তো বলো, ডালে বলো, যেভাবেই দিই না কেন ওরা খুব ভালোভাবেই খেয়ে নেয়। তবে আমি এটা মানে দেখাচ্ছি একটু স্বাদটা অন্যরকম করে তোমাদের জন্য। যারা যারা এখনও খাওনি তারা তারা করে দেখো, মানে ভীষণ ভালো হয় খেতে, মানে ভীষণই ভালো হয়। আর যারা লাউ খেতে চায় না, বাচ্চা বড় যারাই, তোমরা এইভাবে একটু করে মানে তাদেরকে না বলে খেতে দিও, বাটিতে দিও। তারা মানে একদমই বুঝতে পারবে না যে এটা তারা কি খাচ্ছে। একবার খেলে বারবার বলবে যে হ্যাঁ আরেকবার বানিও। হ্যাঁ সত্যি এটা তাই, আমি খেয়েছি তাই তোমাদের বলছি। নিজে করে নিজেই খেয়েছি, কারো কাছে খাইনি, আমি নিজে বানিয়ে নিজেই খেয়েছি। কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো বলে সে আবার বানানো। তো যা যা মশলা দিলাম এরকম, কিন্তু আজকে এটার মধ্যে আবার ধনেপাতা কুচিও দেওয়া যায়, মানে দিলে বেশি ভালো হয়। তো ধনেপাতাটা এখন মানে সিজনটা শেষও হয়ে গেছে, আর সেইভাবে আর মানে রাখা হয় না। এর আগে ভীষণ অনেকগুলো ছিল জানো, ফেলে দিয়েছি। তো সেই জন্য আর সেইভাবে করে রাখা হয় না ধনেপাতাটা, তো আজকে নেই। তো সেই পরিমাণে তোমরা একটু এটার মধ্যে গরম মশলাও দিতে পারো, যেইভাবে ইচ্ছে সেভাবে। আর এটা কিন্তু শুধু নিরামিষ না, এটা তোমরা আমিষেও করে খেতে পারো। এর বদলে মানে আমি যা যা দিচ্ছি এখানে শুধু পেঁয়াজ কুচি বা রসুন থেতো, রসুন বাটা এই সমস্ত কিছু দিয়ে আর এইভাবেই করতে পারো। আর গ্রেভিতে অবশ্যই তোমরা রসুন পেঁয়াজ আদা এইগুলো দিয়েও করতে পারো, ভালো লাগবে। তো এই দেখো অনেকটা হয়েছে আমার, 3-4বারে আমাকে ভাজতে হলো। এই দেখো খুব সুন্দর মুচমুচে হয়েছে, মানে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তারপরে আরেকটু এটা সর্ষার তেলেই করব, সর্ষার তেলেই বেশি ভালো লাগবে। তো এই দেখো বাকি তেলের মধ্যে আরেকটু সর্ষার তেল দিয়ে নিয়ে আমি এটাতে ফোড়ন দিয়ে তারপর মশলা দিয়ে এটাকে কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখন ফোড়নে দিচ্ছি তোমার জিরে ফোড়ন দেব, আর দেব হচ্ছে তোমার গরম মশলা। গরম মশলা বলতে শুধু এলাচ আর দারচিনি, আর কিছু দেব না। তো এইটুকু দিয়েই ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে মানে মশলাগুলো ঢেলে দেবো। মশলা মানে আদা বাটা, শুধু যেহেতু নিরামিষ, আদা বাটা, টমেটো বাটা, আর জিরে ধনে মানে লঙ্কা এগুলো সব পেস্ট সমস্ত করে রেখেছি আলাদা আলাদা করে। তো ওগুলো এক এক করে তোমার দিতে থাকবো, আর এইভাবেই সাতলাতে থাকবো। তারপর লবণ হলুদ এই সমস্ত কিছু সব একবারে দিয়ে সাতলাতে থাকবো। তো এইভাবে মানে কষাতে যখন জানো তোমরা ভালো করে একটু কষাতে হবে, যাতে মশলার গন্ধটা না থাকে। আর আমি এমনিতেই বেশি কষাই যে কোনো জিনিস, আমার কারো যদি যেটা 20 মিনিটে হয়ে যায়, আমার সেটা মানে 30 মিনিট লেগেই যায়, কারণ আমি একটু বেশি করে না কষিয়ে আর কি রান্না করতে পারি না। তো সেটা ভালো হয় অবশ্যই খেতে, সেই জন্য। তো এই দেখো আজকে মানে তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় মানে হয়েই আসলো। এটা হয়ে গেলে মানে ফুটে গেলে, একটু ভালো করে ফুটে গেলে তারপর কোপ্তাগুলো দিয়ে দিলেই তো নামিয়ে নেব, হয়ে যাবে। তো তোমরা যেখান থেকেই দেখছো না কেন, প্লিজ আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো এটাই তোমাদের কাছে মানে আশা করি প্রত্যেকবারের মতন এবারও তোমাদের কাছে বলছি। আর অবশ্যই তোমরা বাড়িতে মানে বানিয়ে খেয়ে দেখো কেমন, আর কে কে খেয়েছো বা মানে কে কে খাওনি বা কে কে করবে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও প্লিজ। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী রেসিপিগুলো আমি তোমাদেরকে দিতে পারবো। তো এবার অনেক দিন পর রেসিপিগুলো মাঝখানে একটু মানে গ্যাপ হয়ে গিয়েছে, দিতে পারিনি। তো যাই হোক, তো দেওয়ার চেষ্টা করব অবশ্যই। দেখো এখানে লঙ্কা বাটা, লঙ্কাগুলোও না ভীষণ পাকা, সবগুলো পাকা লঙ্কা, এত ঝাল। তো একটু রেখে দিলাম, সবটা দেবো না, মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, সেই জন্য দিলাম না। তো এইভাবে কষিয়ে নিয়ে তারপর এই দেখো আমি আজকে না ধনে জিরে এগুলো কিছু আর বাটতে পারিনি, সমস্ত গুঁড়োগুলোই দিয়ে দিচ্ছি। গুঁড়োগুলো এটাতে তোমার একদমই পুরো মাখা মাখা গ্রেভি হয়, তো সেই জন্য তোমার ওরকম ঝোল হলে একটা পাতলা কিছু মানে সেই মশলাটা দেখা যায়, কিন্তু এরকম গ্রেভি হলে পরে একদম সেটাতে তো আর মশলাটা সেরকম কিছু রাখে না, যে মানে বাটা বেশি হলো না কম হলো ওটাতে কোনো বোঝা যায় না। সেই জন্য আমি আজকে শুকনো মশলাগুলোই দিয়ে দিলাম, মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমার জল দিয়ে দিব। তো তোমরা যেখান থেকে দেখছো না কেন আবার বলছি, প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। তো এই দেখো একটু স্বাদ ভালো আনার জন্য অল্প মিষ্টি বলতে চিনি অল্প একটু দিয়ে দিলাম, যেহেতু লাউ এটা একটু মানে পাঞ্চে ভাব থাকে সের মধ্যে। আর হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যেহেতু নুনটা আগে দেওয়া ছিল সেইভাবে দেখে তোমরা দিবে, যেহেতু কোপ্তাতে নুন দেওয়া থাকে সেই জন্য পরিমাণে আগে তোমরা একটু মানে কম দেওয়ার চেষ্টা করবে, তারপর দেখে তোমরা দিতে পারো।
তো আমার মোটামুটি এখন সাতলানো হয়েই গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে, আমাদের ভাষায় সাতলানো বলি, তাই সেই জন্য মানে বারবার একই কথা বলছিলাম। হ্যাঁ, তো এখন কষানো হয়ে গিয়েছে, দেখো তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে দিলেই তারপর জলটা, গরম জল বলো যেটা বলো তোমরা, যেটা দিয়ে দিতে পারো সেটাই দিয়ে দিবে পরিমাণ মতন। কিন্তু একটু জলটা না একটু বেশি দিতে হবে, কারণ বড়াতে না, কোপ্তা মানে তো সেই বড়ারই একটা তো মানে জলটা ভীষণ টেনে যায়, ভীষণ টেনে যায়। এর আগের বারও টেনে গিয়েছিল ভীষণ। তো মানে খেতে ভালো হয়, কিন্তু মানে কাউকে দেওয়ার মতন একটু পরে, যেহেতু সঙ্গে সঙ্গে আমরা খাই না। তো দেখো কি বলবো, আমি ভুল করে দেখো সামনে জল ছিল, আমি জলটা ঢেলে দিলাম। তোমাদেরকে আগেই বললাম যে আমি লাউটা রেখেছি, লাউয়ের জলটা সেটাই দিব, আর সেটা দিলেই মানে বেশি ভালো হয়। দেখো আমি একদম ভুলে গিয়েছি। তো যাই হোক, এইটুকু জলে হবে না, তবে ওখান থেকে আমি অর্ধেকটা আবার লাউয়ের জল আমি এই যে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, তারপরে 10 মিনিট ফোটানোর পরে ভীষণ জলটা অনেকটাই শুকিয়ে গেছে, মানে আমার কোপ্তার ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি কোপ্তাগুলো ঢেলে দেবো, কারণ আগের থেকে না শুকালে কোপ্তাগুলো যদি আগে দিয়ে দিই তাহলে বেশি জল লাগবে, আরও বেশি জল হয়ে গেলে পাতলা হয়ে যাবে। তো এটা তো একদমই পাতলা ঝোল খাওয়া মানে যাবে না, ভালো লাগবে না খেতে, একদম কষা কষাই ভালো লাগবে। তো দেখো একটু কড়া করে ভেজেছি, মনে হচ্ছে যে পুড়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি, একটু কড়া লাল হয়েছে, তাই মানে ক্যামেরাতে এমন লাগছে। একটু কড়া করে না ভাজলে না যদি খুলে যায়, সেই জন্য একটু কড়া ভাজার চেষ্টা করবে, খেতেও ভালো লাগবে। একটু শক্ত হবে, মানে একটু শক্ত হবে, তাহলে আর কি দিতে ভালো হয়, কারণ সঙ্গে সঙ্গে তো আর আমরা নিশ্চয়ই খাবো না, কেউ একটু 1 ঘন্টা বাদ 2 ঘন্টা বাদে, মানে যখন যার খাওয়ার টাইম সেইভাবেই আমরা দিব। তো এই দেখো পুরো ঝোলটা আমার হয়েই গিয়েছে, এটা দেওয়ার পরে আর বেশিক্ষণ মানে রাখার চেষ্টা করব না। তো এরপরে দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে তারপর নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই মানে শেষ করব। তো তোমাদের কার কার ভালো লেগেছে, আর কে কোথা থেকে দেখছো, আর রেসিপিটা মানে কার কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা মানে সবাই পরবর্তী রেসিপির জন্য আমাকে লাইক শেয়ার করবে। তো আজকে আমি আবার মানে এখনও তো কেউ খাওয়ার আসেনি, এত তাড়াতাড়ি তো আর খাবে না। তো আমি দোকানের জন্য দোকানে মানে খাওয়া বাড়বো, মানে দোকান মানে টিফিন বক্সে খাওয়াটা দিয়ে দিই। তো এইভাবে তোমার দাদার খাওয়াটা আগে বেড়ে দিচ্ছি, তোমাদের দাদার খাওয়াটা বেড়ে দিয়ে ওটা রেখে দিচ্ছি। আর তাহলে আমরা পরে যখন খাবো তখন আর হয়তো আমি দেখাতে পারবো না, তাই শুধু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বানিয়ে খেও, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে পরে।